যদি নবীর সুন্নাত মানতে হয়। ইন্না বেলালান ইউআযযিনু বিল-লাইল, বেলাল রাতে আযান দেন, ফাকুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, হাত্তা ইউআযযিনা ইবনু মাকতুম, যতক্ষণ পর্যন্ত ইবনে মাকতুম আযান না দেয়। 13 বছর 14 বছর 15 বছরে বিবাহিত হয়েছে, 7টা 8টা 10টা সন্তানের জন্ম দিয়েছে, এরপরে 70-80 বছর মতো টকবগে সংসার করেছে, পাড়া প্রতিবেশী সামাজিকতা দেখে বেরিয়েছে, আর 20-এর পরে 25-এর পরে 30-এর পরে বিয়ে হচ্ছে, একটা সন্তান দুটো সন্তান জন্ম দেয় না, অসুস্থ, সারাদিন মাথা ব্যথা। আমি বুঝি না যে সুস্থতা কাকে বলে। সুস্থতা বিষয়টা হলো ইসলাম উৎসাহ দেয় মায়ের স্বাস্থ্য রক্ষা করে সন্তান নেওয়া যেতে পারে। বছরের কোনো ব্যারিয়ার ইসলাম দেয়নি, কারণ ইসলাম বাংলাদেশের জন্য নয়, ইসলাম ইউরোপ, আমেরিকা, জাপান, আফ্রিকা সকল দেশের মানুষের জন্য। এই বয়সের অবস্থাটা দেশ জাতি ভিন্নতার কারণে ভিন্ন হয়। 18 বছরের পরে বিয়ে করলে দুটো রিস্ক। এক হলো মায়ের, আমাদের মা খালারা, আমাদের দাদি নানিরা যারা 18 বছরের আগে 13 বছরে 12 বছরে বিয়ে করেছে, 14তে 15 বছরে বিয়ে করেছে, তারা 8টা 10টা সন্তান জন্ম দিয়েছে, 80 বছর পর্যন্ত সুস্থ থেকেছে। এখনো 80-70 বছরের বুড়ি মায়েরা খালারা বাড়িতে মেহমান আসলে রান্নার জন্য পাগল হয়ে যায়, পাশের বাড়ির লোকেদের রান্নার দরকারি সাহায্য করে, আছে না নেই? আর 18 বছর 20 বছর 23 বছরের পরে মা হচ্ছে, একটা বাচ্চা জন্ম দেওয়ার পরে সারাদিন অসুস্থ, মাথা ব্যথা, কোমরে ব্যথা, গালে ব্যথা, মেহমানের তো রানবেই না, নিজের স্বামীরও বলে কিনে আইনে খাও।